জুলাই আন্দোলনে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ জনের নামে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তদন্ত প্রতিবেদনে হত্যার নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ১৬ জুলাই ২০২৪ জুলাই আগস্টের আন্দোলনে বৈষম্য ও ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়ান আবু সাইদ। আন্দোলন দমনে পরিকল্পিত হামলার অংশ হিসেবে তার উপর গুলি চালায় পুলিশ। প্রাণ হারান জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, হয়ে ওঠেন আন্দোলনের মূর্ত প্রতীক। সোমবার সকালে ট্রাইব্যুনালে এ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলিতে নিহত আবু সাইদের সুরতহাল রিপোর্টে শুধু লাঠির আঘাতে মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাক্তাররা। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন, অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ওই সময়ের প্রশাসন যারা ছিল তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের। মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ বাচ্চু সহ পলাতক ২৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আবু সাইদ হত্যার ঘটনায় গত ১৩ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন সাইদের বড় ভাই রমজান আলী। পরে এই ঘটনার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততা পায় তদন্ত সংস্থা। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১০ জুলাই। GM মাহমুদ, RTV, ঢাকা।